আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বললেন, তিনি আল্লাহ যিনি তার হাবিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য দিন সহ প্রেরণ করেছেন, এবং যাতে তিনি এটা সকল দিনের উপরে, যে সমস্ত দিনের উপরে যাতে তিনি প্রাধান্য দিতে পারেন, বিজয় লাভ করতে পারেন। অন্যান্য যে সমস্ত দিন ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সমস্ত ধর্ম ছিল, তাওরাত ছিল, ইনজিল ছিল, জাবুর ছিল, কোনো গ্রন্থের কোনো কিতাবের একজন হাফেজ, বাইবেলের একজন হাফেজ পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া যায় না। অথচ কোরআনুল কারীমের অসংখ্য অসংখ্য হাফেজ আল্লাহ এই জমিনের মধ্যে রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনুল কারীমের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতের হাতে নিয়ে নিচ্ছি। সুবহানাল্লাহ। অন্য কেউ নেয় নাই, আমি কোরআন নাজিল করলাম, কোরআনুল কারীমের সংরক্ষণের দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতের মধ্যে বলেন, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। আমি যা নাযিল করলাম সত্য সহকারে এই পৃথিবীর মধ্যে আমি নাযিল করেছি, মিথ্যা কোনো কিছু আমি নাযিল করি নাই, অকল্যাণকর আমি কোনো কিছু নাযিল করি নাই, যেটা আমার বান্দাদের জন্য কল্যাণকর হবে, মঙ্গল হবে, এরকম আমি একটি কোরআনুল কারীম বিধান দিয়েছি, যাতে করে মানুষের জন্য কল্যাণ হয়, মানুষের জন্য সুবিধা হয়, মানুষের ইনসাফ প্রতিষ্ঠা হয়, মানুষের সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু যাতে মানুষ ভোগ করতে পারে, এরকমই আমি একটি কালাম, এমন একটি কিতাব আমি তোমাদের কাছে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মধ্যে